কোনো দলের স্লোগান না, জয় বাংলা স্বাধীনতার সময় স্লোগান। লক্ষ লক্ষ মানুষ তোফায়েল আহমেদকে ভালোবেসে অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় দিয়ে, যে মানুষটা আইসিইউতে, সেই মানুষের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়, অথচ বেঁচে যায় ধর্ষক, বেঁচে যায় খুনি, বেঁচে যায় চাঁদাবাজি। তোফায়েল আহমেদ বাংলাদেশের ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের সাথে জড়িত একটা অনন্য নাম। ১৯৬৯ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের যত আন্দোলন সংগ্রাম ছিল এবং আমার এই স্বাধীন বাংলাদেশকে স্বাধীন করতে, স্বাধীন পতাকা এনে দেওয়ার জন্য প্রথম সারির যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা নিজের জন্য কখনো ভাবেননি, সেই মুক্তিযোদ্ধার ভিতরে অনন্য নাম হচ্ছে তোফায়েল আহমেদ। তিনি কোনো দলের কিংবা কোনো গোষ্ঠীর নেতা নয়, তিনি বাংলাদেশের সম্পদ। অথচ আমরা দেখলাম যখন তিনি অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন, যখন আল্লাহর ডাকে তিনি চলে যাবেন এই চিন্তা করে তার পরিবার পরিজন কাঁদছিলেন, তখন ওয়ারেন্ট জারি হয়েছিল এই আইসিইউতে ভর্তি হওয়া এই নেতার বিরুদ্ধে। কি আফসোস, কি আইনের প্রায়োগিক অদ্ভুত অবস্থা বাংলাদেশে চলছে, যে মানুষটা আইসিইউতে, সেই মানুষের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়, অথচ বেঁচে যায় ধর্ষক, বেঁচে যায় খুনি, বেঁচে যায় চাঁদাবাজি, বেঁচে যায় প্রত্যেকটা লোক। তোফায়েল আহমেদ তো কোনো চোর ছিল না, কোনো ডাকাত ছিল না, কোনো খুনি ছিল না, কোনো ধর্ষক ছিল না, তাহলে কেন আইসিইউতে থাকাকালীন সময় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে? অবশেষে তিনি চলে গেলেন আল্লাহর ডাকে। তার কবর হওয়ার কথা ছিল মিরপুরের বুদ্ধিজীবী মাজারে, কারণ তিনি বাংলাদেশের বাংলাদেশকে স্বাধীন করার জন্য তার ভূমিকা অনস্বীকার্য। ২০ কোটি জনগণের চোখের জল ঝরিয়ে তিনি যখন চলে গেলেন, তারপরেও তার মৃত্যু নিয়ে শুরু হলো ছলাকলা। যেন কবরই দিতে চায়নি এই সরকার এবং স্বাধীনতা বিরোধী দল। অবশেষে তার কবর দেওয়ার জন্য যখন তাকে ভোলায় নিয়ে যাওয়া হলো, জায়গায় জায়গায় স্বাধীনতা বিরোধী জামাত শিবিররা তারা জায়গায় জায়গায় চেকপোস্ট বসিয়েছে। আরে একটা মানুষকে তো কবর দিতে হবে, জানাজার ব্যবস্থা করতে হবে, তা না করে চেকপোস্ট কেন? কিন্তু রুখে দাঁড়াতে পারেনি তারা আওয়ামী লীগকে, যারা জয় বাংলা স্লোগানে মুখরিত করেছে। দেখেন, জয় বাংলা তো কোনো দলের স্লোগান না, জয় বাংলা স্বাধীনতার সময় স্লোগান। মানুষ জয় বাংলা স্লোগান বলেছে, আর ওরা আরেকদিকে জানাজা রেখে শুধু আটক করেছে, ট্যাগ লাগিয়ে দোসর লাগিয়ে আটক করেছে, তারপরে থামাতে পারেনি জানাজাকে। লক্ষ লক্ষ মানুষ তোফায়েল আহমেদকে ভালোবেসে অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় দিয়েছে, তার জানাজায় অংশগ্রহণ করেছে। কিন্তু এমনটা আমরা কোনোভাবেই প্রত্যাশা করি না। মৃত্যুর পথযাত্রীর নামে ওয়ারেন্ট জারি হয় আর ফাঁকা দিয়ে বেরিয়ে যায় কত কত অপরাধী। আসলে আইনের ফাঁকাওয়াজ আমরা এমন দেখতে চাই না। তোফায়েল আহমেদের মৃত্যুতে আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে শোকাহত।